হাঁটতে সবকটা স্টল ঘুরতে ঘুরতে চলে এলাম একটা অভিনবত্ব স্টলে, যেখানে এসে দেখলাম আঁকা আছে, বিভিন্ন কস্টিউম জুয়েলারি আছে এবং তাদের সাথে কিছু শিল্পীদেরকে পেয়ে গেলাম। তো শিল্পীদের থেকে জেনে নেওয়া যাক কি তাদের কনসেপ্ট। নমস্কার, আমার নাম সায়ক। আসলে আমরা কলকাতার থিয়েটার বলে আমাদের একটা দল আছে, নাটকের দল। তো আমরা এই খরচ আমরা নিজেদের তৈরি করেছি কলকাতা থিয়েটার। আমরা নাটক তৈরি করছি নিজেরা, নতুন নতুন নাটক। আজকে আমাদের এখানে শো ছিল, পাণ্ডবানী বলে আমাদের একটা নতুন প্রোডাকশনের শো ছিল। তো আমরা ঠিক করেছি এই বন্ধুবান্ধবরা মিলে যে আমরা আমাদের নিজেদের বন্ধুবান্ধবদের অনেক ক্রিয়েটিভ কাজকর্ম থাকে। তো এই যে যারা দেখছেন যে আঁকাগুলো আছে, সেগুলো আমাদেরই বন্ধুদের তৈরি, এবং যে জুয়েলারিসগুলো দেখছেন সেগুলো আমাদেরই বন্ধুদের তৈরি। তো আমরা ঠিক করেছি যে নাটকের সাথে যেহেতু এখানে একটা বড় একটা মেলা হচ্ছে, আমরা যদি চাই যে তাদেরকে প্রমোট করতে, সেই কারণে আমরা শ্রী জুয়েলারি এবং অ্যাঞ্জেল আর্টের সাথে কোলাবোরেট করে আমরা এই স্টলটাকে ক্রিয়েট করেছি। মানে শিল্পীর মধ্যে শিল্পী সত্তা, সঙ্গে আরও কিছু, মানে একেবারে প্যাকেজে। ঘুরতে ঘুরতে চলে এলাম শিলাজিৎদার নৌকা, নাম নৌকা, যার নাম নৌকা। তো নৌকার সম্পর্কে জেনে নেবো। তোমার নামটা? যা যা দেখতে পাচ্ছ পুরোটাই নৌকার জন্য। আমাদের এখানে পাওয়া যাচ্ছে পোস্টার্স পাওয়া যাচ্ছে, আমাদের মহারাষ্ট্রের বই মহারাষ্ট্র এক্সপ্রেস পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তার সাথে আমাদের শিলাজিতের লোগো দেওয়া মাস্ক, এটা পাচ্ছি। নর্মাল মাস্ক আছে, জুয়েলারি আছে, ঠিক আছে, মাস্ক আছে, বটল আছে। আর এদিকে খাবারের দিকে, এদিকে এসে আমি তোমার বলি, তোমরা ওয়েট করে ফেলেছো। ঝিনটি চকলেট ছিল একটা, যেটা এই মুহূর্তে উধাও হয়ে গেছে। ঝিনটি উধাও দেখতে পাচ্ছি, ঝিনটি উধাও। নর্মাল চকলেটস আছে, এগুলো দুটোই হোমমেড, ঠিক আছে। এটা ফ্রুট চকলেট, এটা হোয়াইট চকলেট ছিল, ঠিক আছে। এখানে এটার নাম দিয়েছি মিষ্টিটার আমরা সিঙ্গেল বিট হারমোনিয়াম, ঠিক আছে। হারমোনিয়াম তো বাজায়, আমরা হারমোনিয়াম খাওয়ানোর একটা অফার দিয়েছি, ঠিক আছে। তার সাথে জয়নগরের স্পেশাল মোয়া আছে। তো এইটা নিয়ে পুরো স্টলটা আমাদের। তো অ্যাকচুয়ালি এরকম আমাদের ট্রাস্টটার যেটা মোটো, সেটা নিশ্চয়ই বুঝতেই পারছো। আমরা যেখানে সব কিছু পৌঁছায় না, সেখানে কিছু জিনিস পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু ব্যাপারটা শিলাজিৎদের আমাদের সাথে আছে। এবং তোমরা যারা চাও তারা সবাই আসতে পারো, করতে পারো, ঠিক আছে। আর আমাদের পেজটা যেটা আছে, নৌকা বলে একটা পেজ আছে, এগুলো সাবস্ক্রাইব করো, তাহলে আমরা আপডেটগুলো পাবো, ঠিক আছে। একদম, কারণ নৌকোর পাড়ে বসে দেখা, নৌকোর ওপরে চেপে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মজাটাই আলাদা। আর সেটা দুস্থ মানুষ বলে না, নর্মাল মানুষও কাছেও আমরা যেতে পারি। কারণ কিছু আমরা যে ৮০ জন বাচ্চাদের দেখা হয়েছে, তারা বহু তাদের বিভিন্ন ধরনেরভাবে আমরা পেন্টিং করানো, ঠিক আছে। ওরা যাতে ভালোভাবে আমরা নিজেরা গিয়ে ওদের বিভিন্ন অনুষ্ঠান হলে ওদেরকে ইনভলভ করি। তো সেই জায়গা থেকে মধুরিমাকে এবং মধুরিমার শাশুড়ি মা বলবো না, মাই বলবো। থ্যাংক ইউ। আমরা কিছু কয়েকজন বন্ধু-বান্ধব মিলে আমরা ঠিক করেছিলাম যে মানুষের পাশে একটু দাঁড়ানো। তো আমরা ফেসবুকে একটা গ্রুপ করি, পাশে আছে যারা নামে আমরা একটা গ্রুপের প্রায় জন্মই দিই বলা যায়। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি, একটা ফেসবুক গ্রুপ করি, এবং আমাদের পরিচিতি যারা আছে তাদের সবার সঙ্গে করার চেষ্টা করি। আমরা ফান্ড ফেসবুক থেকে, এবং তারপর আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে যারা আমরা নিজেরা তো পার্সোনালি যেতে পারছিলাম না, এক একজন এক এক জায়গায় থাকি। আমরা খোঁজ নিয়ে বিভিন্ন জায়গাতে যারা খুব ভালো কাজ করছে, মানে এইরকমভাবে মানুষদেরকে খাওয়া করার দায়িত্ব নিচ্ছে, অনেক এখন সেই সময়টাতে যাদের কোনো কাজ ছিল না, প্রচুর পরিযায়ী শ্রমিক যারা তখন ফিরে আসছে, তাদের জন্য যারা কাজ করছিলেন, আমরা তাদের জন্য শান্তি। মানে এবার এটা করতে করতে আমাদের নিজস্ব কিছু জায়গাও তৈরি হলো, যেখানে আমরা ব্যক্তিগতভাবে যেখানে আমরা করলাম। তারপর কয়েকটি গ্রামেতে আমরা বেশ কয়েকবার কাজ মানে কিছু তাদের পাশে দাঁড়ানো, তাদের খাওয়া দাওয়ার আমরা আমখানির পরে কি করে আমাদের কিছু স্টুডেন্ট রয়েছে
হাসপাতাল ওখানে মানে প্রাণ বাঁচানো এবং সেটা আমরা মানে টানা গ্রামের বাচ্চাদের মাসিক ব্যবস্থা আরও অনেক মানে 5,000 জায়গা থেকে প্রচুর কাজ হচ্ছে। তারপরে হঠাৎ একটা সময় আমার মনে হলো যে আমরা এটা করছি স্থায়ী কোনো সমাধান আমরা করতে পারছি না। আমরা একেটাই কিছু খাবার দিচ্ছি কিন্তু তাতে তো তাদের কোনো স্থায়ী সমাধান পাচ্ছি না। এই জায়গা থেকে দারুণের জন্ম যে তাদের কিছু তৈরি করানো এবং সেগুলো প্রমোট করা সেগুলো বিক্রির ব্যবস্থা করা এবং সরাসরি যাতে তাদের কাছে টাকাটা পৌঁছতে পারে। কারণ মানে কথা শুনতে শুনতে মানে একটা আবেগপ্রবণই কথা বলতে পারেন। লকডাউনের সময় আমরা সবাই একটা অপ্রিয় বলেও সত্যি কথা জানতে পেরেছি যে মানুষের পাশে মানুষই দাঁড়াতে পারে, আর প্রকৃতির পাশে আমাদের দাঁড়ানো কর্তব্য। কারণ প্রকৃতি আমরা একে অপরের ওপর নির্ভরশীল। তো প্রকৃতির উপর নির্ভরশীল বলেই আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে জিনিসগুলো দেখছি মানে দারুণের সত্যি একটা অভিনব প্রয়াস যে কিছু ফান্ড রিলিজ করার জন্য কিছু ক্রিয়েটিভনেস যেগুলোকে লোকের সামনে এনে ন্যূনতম মূল্যে দিয়েও একসাথে কাজ করে কিছু ক্রিয়েটিভিটি তৈরি করে। এখানে যা যা দেখা যাচ্ছে এইগুলো সমস্ত হাতে বানানো জিনিসপত্র, মানে একেবারে পিওর মধু, পিওর গুড়, পিওর ঘি, ওই দিদির তৈরি করা এগুলো হচ্ছে জুটের এবং সুতো দিয়ে উল দিয়ে তৈরি করা কোস্টার, ঠাকুরের জামা কাপড়। এইগুলো এসেছে যেমন আমাদের বাঁকুড়া থেকে, বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় থেকে এসেছে। এই গুড়টাও এসেছে ওইখান থেকে, বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় থেকে। এই ঘিটা এসেছে দক্ষিণবঙ্গ থেকে, মানে সুন্দরবনের দিক থেকেই আর কি। মধু এসেছে সুন্দরবন থেকে এবং এ হচ্ছে নীলোৎপল। নীলোৎপল সুন্দরবনের ছেলে। নীলোৎপল এই যে মধু বিক্রির টাকা, মানে মধু আনতে গিয়ে, মধু জঙ্গল থেকে নিয়ে আসতে গিয়ে সেটা ভয়ঙ্কর কাজ আর কি। আমি আজকে ওর কাছ থেকেই শুনছিলাম এই মধু আনতে গিয়ে কতজন যে বাঘের কবলে পড়ে যান। আর এটা চকলেট, অসাধারণ। মানে মাঝখানটা ধরতে গিয়ে এভাবে বাঘের আমরা এদের কাছ থেকে প্রচুর মধু নিয়েছি একটা সময়। কিরকম অভিজ্ঞতা আপনাদের মধু সংগ্রহ করতে গিয়ে? অভিজ্ঞতা বলতে মধু সংগ্রহ করে আর মাছ কাঁকড়া সুন্দরবনে। তো আমরা যখন লকডাউন হচ্ছে তখন বেশ কিছু কাজ করার পাশাপাশি ভাবলাম যে সুন্দরবনে মানুষ মধু বিক্রি করতে পারছে না, আমার বাড়িও সুন্দরবন। আচ্ছা, তো আমরা ভাবলাম ওদের থেকে একটু বেশি দামে নিয়ে যদি আমরা শহরে বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারি, এবং এই বছরই শেষের থেকে প্রায় 500 কেজি মধু বিক্রি করতে পেরেছি এবং তা থেকে প্রায় আমাদের লাভ হয়েছে 20,000 টাকা। এবং 20,000 টাকায় আমরা মানব সেবার কাজে লাগিয়েছি বিভিন্ন কাজ। সেটা হচ্ছে যে যারা মারা যাচ্ছেন তাদের ছেলে মেয়েদের, যারা মারা যাচ্ছেন বাঘের মানে বাঘের কবলে মধু আনতে গিয়ে, তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করছে। অসাধারণ অসাধারণ, মানে এক প্রকার বলা যেতে পারে যে আমি সুন্দরবনের একটা মানে গুপ্ত গল্প জানিয়ে দিলাম তোমাদের, যে গল্পটা একটা অপ্রিয় সত্যি। যে আমরা দেখি না সুন্দরবনকে সবাই সব রকমের প্রমোট করে, এখানে যেটা পেলাম সেটা অপ্রিয় সত্যি কথা পেলাম, যে ওইখানকার লোকেরা কীরকমভাবে আছে এবং তারা বাঁচতে চায়, তারাও ভালো থাকতে চায়। আর ভালো থাকতে গেলে খেটে খেতে হবে। এবং গল্পকথক চ্যানেলে আজকে পেয়ে গেছি এমন একজন শিল্পীকে যার থিয়েটার নাটক দেখে অন্তত আমার ছোটোবেলাটা থেকে বড় হয়ে ওঠা, তো তাকে খুব পরিচিত মুখ। তার থেকে আজকে এখানকার রং মশালের কিছু ছোট্ট রিভিউ আমি ওনার থেকে চাই। দাদা ধন্যবাদ। এখানে রিভিউটা আমি করবো না, আমার যে মনের ভেতরে যে অনুভূতিটা সেটা আমি বলছি। আর ঠিক দুদিন আগে তার আর একটা কথা বলে নিই, আমাদের লকডাউনের সময় সবাই তো আমরা আটকা ছিলাম, ভেতরটা ছটফট ছটফট করছিল। তখন আমরা বাড়ির বাইরে বেরোবো, এই কাজ করবো, যে যাই স্ট্রিমে কাজ করি না।
আমার কাজটা হচ্ছে অভিনয় করা, হচ্ছে পর্দায়, আকাশবাণী, রেডিও, নানা রকম যখন টাকা পেলাম ছাড়ো আমি বাসে চলে গেছিলাম। পুরুলিয়া হচ্ছে পুরুলিয়া কথা মনে আসলে আমাদের মনে করে সবার আগে মনে হয়েছে গ্রাম বাংলা, চারদিকে আন্তর্জে সিনসিনারি মানে ভাবা যায় না, ঠান্ডা ছিল মানে অঞ্চলের ভিতরে কি আমরা গেছিলাম, সেটা একটা আদিবাসীদের আদিবাসী মেয়েরা পুরুলিয়া থেকে আসে এবং ওখানে ছৌ নাচ, ঠিক ওখান থেকে বেরিয়ে এসে মন ভালো করা, মন নিয়ে আবার চলে গেলাম কোথায় সেখানে যেটা আমরা একদম গ্রামীণ যে গ্রামের জিনিস আমরা অতটা দেখাতে পারবো। এখানেই দেখছিলাম না, চেষ্টা করেছি বাচ্চা বাচ্চা মেয়েদের দিয়ে বিভিন্ন ঠিক এখানেই সে দেখলাম যখন আমাকে এই বললো, বাবা বললো তুমি তো আসো, অনেক কিছু ওই গুরুত্বটা কমপ্লিট হয়ে গেল। আমি হয়তো ওখানে যেটা দেখছি যেখানে সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে, এখন সময়টা আমরা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল কোথায় অন্যান্য স্টেট, অন্যান্য ইন্টারন্যাশনাল, অন্যান্য পৃথিবীর অন্যান্য কোন দেশে এটা যে উন্মাদনা হয় তার থেকে আমাদের হাজার গুণ সবার বেশি এবং সেই উন্মাদনার পর্যায়টা এখন এমন একটা জায়গায় আমাদের কারোর হয় না, সামনে মাইক আছে, চিৎকার হচ্ছে, সেখানে এসে একদম নয়, কারণ অনেক কিছু অভিজ্ঞতা বা অনেক কিছু জানাতে পারলে নিজেদেরও খুব ভালো লাগে। আর ওনার একটা অ্যাটমসফিয়ার আমার মানে উনি যখন বলছিলেন একটা লাল মাটির দেশ গল্প যখন বলছিলেন, আমরা কোভিডের সময় সবাই একটা মানসিক রোগের ভিতর দিয়ে গেছি। আর এই সমস্ত শিল্পী মানুষদের থেকে আমাদের যে অনুপ্রেরণা আমরা তো সিনেমায় দেখি, আর যখন সামনে থেকে পাই তাদেরও একটা মানুষ, তাদেরও একটা মন আছে। আর এই বর্তমানে রাজনৈতিক ময়দানে যে নেতা ও অভিনেতা একটা বিবন্ধন হয়েছে, সেই বিষয়ে কি জানেন? সেটা না, আমি এখানে বললাম বলা হয়েছে, আমি যেখানে যেই জায়গাটা মাটির উপর দাঁড়িয়ে আছি এই কাছাকাছি, এটা হচ্ছে রাম মন্দিরের কাছে সামনেই একটু গেলে, আর সেখান থেকে এইখানে একটা আমাদের হাতিবাগানের সেখানে হচ্ছে পর্দায় আমরা যাদেরকে দেখি, তাদের যে হওয়ার জন্য ছোঁয়ার জন্য এবং মানুষ ওই বৃহস্পতিবার, শনিবার, রবিবার এবং তাদেরকে দেখার জন্য তাদের আর এখন যে সেই আমাদের মধ্যে সবাইকে বলবো কিছু অংশ তারা মানে আমরা বলি না মায়ের হরিণ সোনার হরিণ ওখানে কি শোনা ওই নয়টা ছেলে তারা সোনার হরিণ মানে একটা আমি বলতে পারি যে একটা আলাদা ফ্লেভার পেলাম। কারণ বললাম না, আমি ওনার থেকে একটা প্রশ্ন করবো তোমাদের যে নেতা ও অভিনেতা, আমি একজনকে এমনকে পেয়েছি যে থিয়েটার, সিনেমা, নাটক, আকাশবাণীর সময়তে মানে একটা অল ইন ওয়ান। আর অভিজ্ঞতা, তার অভিজ্ঞতা থেকে আমি যেটা জানতে চাইলাম পেলাম অনেকটাই দুঃখ। স্টে টিউন, লক্ষ্য রাখো, শিবম গল্প। ধন্যবাদ।